একদম নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং প্রতিদিনের নতুন নতুন ওয়ার্ড ও সেন্টেন্সের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। একটা প্রশ্ন কিন্তু আমাদের প্রায় ভাবায়, তাই না? বছরের পর বছর ইংরেজি পড়েও যখন কথা বলার সময় আসে তখন কেন যেন গলাটা শুকিয়ে যায়, শব্দ খুঁজে পাওয়া যায় না। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই সমস্যাটারই গভীরে যাব, দেখব এর পেছনের আসল কারণগুলো কি এবং সেখান থেকে বেরিয়ে আসার পথগুলোই বা কী কী। এই কথাটা শুনলে মনে হয় একদম মনের কথাটাই বলে দিয়েছে, তাই না? আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো আমাদের লিখতে বা পড়তে দারুণভাবে তৈরি করে, কিন্তু যখন সত্যিকারের কথোপকথনের প্রয়োজন হয় তখন মনে হয় যেন আমরা কিছুই শিখিনি। আর সত্যি বলতে সমস্যার শুরুটা ঠিক এখানেই। তো এটাই হলো আজকের আলোচনার মূল প্রশ্ন, কেন এমনটা হয়? এটা কি শুধু আমাদের চেষ্টার অভাব, নাকি এর পেছনে আরও গভীর, আরও জটিল কোনো কারণ লুকিয়ে আছে? চলুন আজ সেই কারণগুলোই খুঁজে বের করা যাক। পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব এই অদ্ভুত সমস্যাটা আসলে কি, যাকে আমরা বলছি ইংলিশ স্পিকিং প্যারাডক্স। এরপর আমরা বাধাগুলো চিহ্নিত করব আর সবশেষে দেখব কিভাবে নিজের মানসিকতা আর অভ্যাস বদলে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই বাধাগুলো টপকে যাওয়া যায়। প্রথমেই আসা যাক এই প্যারাডক্স বা অদ্ভুতুরে ব্যাপারটাতে। এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো ইংরেজি নিয়ে আমাদের জ্ঞান আর সেই জ্ঞানকে কাজে লাগানোর দক্ষতার মধ্যে একটা বিশাল ফারাক। মানে ব্যাপারটা এমন যে অনেকেই হয়তো খুব কঠিন ইংরেজি আর্টিকেল পড়ে ফেলতে পারেন কিংবা সুন্দর করে একটা ইমেলও লিখে ফেলতে পারেন, কিন্তু যখনই দুজন মানুষের সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলতে হয় তখনই সব গুলিয়ে যায়। তার মানে বুঝতে হবে এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা আসলে একটা সিস্টেমের মধ্যেই তৈরি হওয়া সমস্যা। তাহলে চলুন এবার একটু গভীরে যাই, দেখি গবেষণা এই বাধাগুলো সম্পর্কে আমাদের কী তথ্য দিচ্ছে, সমস্যাটার গোড়া আসলে কোথায়। বাংলাদেশে হওয়া একটা ইন্টারেস্টিং গবেষণা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইংরেজিতে কথা বলতে না পারার পেছনে মূলত তিনটে বড় কারণ আছে: আমাদের শিক্ষা পদ্ধতি, অনুশীলনের সুযোগের অভাব আর আমাদের মনের ভেতরের ভয়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? প্রধান বাধা হিসেবে যেটা উঠে এসেছে তা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা, যা প্রায় ৩০% ক্ষেত্রে দায়ী। ঠিক পরেই আছে অনুশীলনের অভাব, প্রায় ২৫%, আর মনের ভেতরের ভয়, মানে ভুল হয়ে গেলে কি হবে এই চিন্তাটা, যা প্রায় ২০% ক্ষেত্রে আমাদের আটকে রাখে। আর এই ভয়ের পরিমাণটা ঠিক কতটা? শুনলে হয়তো অবাক হবেন, ৭৮% শিক্ষার্থী ইংরেজিতে কথা বলার সময় ভুল করার ভয় ভোগেন। ভাবা যায় কি বিশাল একটা সংখ্যা। এই ভয়টা কেন তৈরি হয় তার একটা বাস্তব উদাহরণ হলো এই কথাটা। কেউ যদি হাসাহাসি করে বা মজাক করে, সেই ভয়ে অনেকেই কথা বলাই বন্ধ করে দেয়, আর এতে অনুশীলনের সবচেয়ে বড় সুযোগটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই ভয়টা শুধু বন্ধুদের আড্ডাতেই আটকে থাকে না, এটা আরও বড় পরিসরেও কাজ করে। যেমন বিশ্ববিদ্যালয়ের লেভেলে প্রায় ৮২% শিক্ষার্থী প্রেজেন্টেশন দেওয়ার সময় মারাত্মক উদ্বেগে ভোগেন। আর এই উদ্বেগটা যে কতটা সিরিয়াস তা এই কথাটার মধ্যেই কিন্তু পরিষ্কার। বিষয়টা হয়তো পুরোপুরি জানা, কিন্তু শুধু ইংরেজিতে বলতে হবে বলে আত্মবিশ্বাসটাই হারিয়ে যায়, মাথাটা একদম ফাঁকা হয়ে যায়। তো সমস্যা নিয়ে তো অনেক কথা হলো, এখন আসা যাক সমাধানের দিকে। আর প্রথম সমাধানটা কিন্তু বাইরের কিছু নয়, এটা শুরু করতে হবে ভেতর থেকে, মানে আমাদের মানসিকতা বা মাইন্ডসেটটা একটু বদলে ফেলতে হবে। সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের লক্ষ্যটাই বদলে ফেলা। পারফেক্ট বা নিখুঁত ইংরেজি বলার চিন্তাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। নতুন লক্ষ্য হবে একটাই, কমিউনিকেশন। মানে আমি যা বলতে চাইছি তা বোঝাতে পারছি কিনা। ভুল তো হবেই, আর সেই ভুল থেকেই তো শেখাটা হবে। আর এই মানসিকতা বদলানোর জন্য একটা অসাধারণ কৌশল হলো ইংরেজিতেই চিন্তা করা শুরু করা। সাধারণত আমরা কি করি, আগে বাংলায় ভাবি, তারপর সেটাকে মনে মনে ইংরেজিতে অনুবাদ করে বলি। এতে অনেক সময় লাগে। এর বদলে ছোট ছোট চিন্তা, যেমন এখন কটা বাজে, না ভেবে ভাবুন হোয়াটস দ্য টাইম। এই ছোট অভ্যাসটাই কিন্তু অনেক বড় পরিবর্তন আনবে। মানসিকতা তো বদলানো হলো, কিন্তু এরপর যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো নিয়মিত অভ্যাস বা প্র্যাকটিস। চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। খুব বেশি কিছু না, প্রতিদিন মাত্র ১৫ মিনিট। ভাবুন তো এই অল্প সময়ে কি করা যায়। যেমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সারাদিনের কাজ নিয়ে কথা বলা, বা কোনো ইংরেজি পডকাস্ট মন দিয়ে শোনা, আর সবশেষে নিজের ফোনটাতেই ১ মিনিটের জন্য কিছু একটা রেকর্ড করে আবার সেটা শোনা। এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে মুখের জড়তা আর ভয় দুটোই কাটিয়ে দেবে। কথা বলার পাশাপাশি শোনার অভ্যাসটাও কিন্তু খুব জরুরি।
আর এর জন্য সবচেয়ে মজার উপায় হলো নিজের চারপাশে একটা ইংরেজি পরিবেশ তৈরি করে ফেলা। যেমন বাসে বা জ্যামে বসে থাকার সময় কানে হেডফোন দিয়ে একটা পডকাস্ট শোনা কিংবা ইংরেজি সিনেমা দেখার সময় সাবটাইটেলটা চালু রাখা। এগুলো আমাদের মস্তিষ্ককে ইংরেজির সাথে আরও সহজ হতে সাহায্য করে। অভ্যাস তো তৈরি হলো, এবার আমরা কিছু আধুনিক টুলস বা উপকরণের সাহায্য নিতে পারি যা আমাদের শেখার গতিকে আরও অনেক বাড়িয়ে দেবে। চলুন দেখি প্রযুক্তি আর কমিউনিটি আমাদের কিভাবে সাহায্য করতে পারে। এখনকার দিনে প্রযুক্তির সাহায্য নেওয়াটা কিন্তু খুবই সহজ। যেমন ধরুন ডুওলিঙ্গো বা ELSS স্পিকার মতো অ্যাপগুলো আমাদের অনুশীলনের সাথে সাথেই ভুলগুলো ধরিয়ে দেয়। আবার ব্যাবেল বা কেকের মতো AI টিউটরের সাথে কথা বললে কেউ হাসাহাসি করবে সেই ভয়টাই থাকে না। দিনরাত যখন ইচ্ছা তখন অনুশীলন করা যায়। তবে প্রযুক্তি কিন্তু সবকিছু নয়, এর পাশাপাশি একটা সাপোর্টিভ কমিউনিটি বা একটা দল থাকাটা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এমন কোনো অনলাইন গ্রুপে যোগ দেওয়া যেতে পারে যেখানে সবাই শিখছে, সেখানে ভুল করলে কেউ হাসবে না, বরং একে অপরকে সাহায্য করবে। এই নিরাপদ পরিবেশটা ভয় কাটাতে দারুণ কাজ করে। দেখুন, এই ছবিটা পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে এসেছে কি দারুণভাবে। একদিকে দেখানো হয়েছে আমাদের বাধাগুলো, যেমন শিক্ষা ব্যবস্থা বা ভয়, আর অন্যদিকে এর কার্যকরী সমাধানগুলো, যেমন রোজকার অভ্যাস আর প্রযুক্তির ব্যবহার। মানে প্রতিটি সমস্যার জন্যই কিন্তু একটি করে নির্দিষ্ট সমাধানের পথ আছে। শেষ করার আগে একটা কথা মনে রাখা খুব দরকার, অনর্গল ইংরেজি বলাটা কিন্তু কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে জিততেই হবে। এটা একটা লম্বা যাত্রা। নিখুঁত হওয়ার চিন্তা না করে আজই ভাবুন এই যাত্রাপথে আপনার প্রথম ছোট পদক্ষেপটা কী হতে পারে।